जयपति के संग गुरु महाराज शिक्षा एवं प्रार्थना करें शेष निष्काम प्रतिष्ठित आचार्य कृष्ण कृपा अभय चरणारविंद संस्कार को पदे श्री चरण को धन्यवाद निवेदन करें शेष नमस्ते गुरुगत गुरु एवं इष्टाने संत विभिन्न सन्यासी प्रतिभा पदे तुलसी कलशुभा एवं विभिन्न प्रांत থেকে আগত समस्त भक्तमंडल श्री चरण को धन्यवाद निवेदन करें এবং আপনাদের কাছে কৃপা প্রার্থনা করি যদি ভাগবত কথা বলতে বুঝতে হয় তো আপনারা আপনাদের জীবনে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय सत्य भगवान की, भद्रनाथ प्रहलाद महाराज की जय, परमेश्वर भगवान ईश्वर राजराज की महामहोत्सव की जगत कृष्ण गोपाल की। तो आज के আমাদের মায়াপুরের বিশাল অনুষ্ঠান চলছে। আমাদের যে ঋষিমন্দির আপনারা দেখেছেন সবাই আসেন, জীবন্ত ঋষিমন্দির। আপনাদের গাছ এরকম টিপলে নরম লাগে না? এরকম ভগবান নরম, স্পর্শ করলে একদম মনে হচ্ছে না দাঁড়িয়ে আছে। কখনো কখনো দেখবেন মঙ্গলারতির সময় আমাদের এই ঋষিমন্দিরের পিছনে অনন্ত থাকে, এরকম নড়তে থাকে না? হ্যাঁ, ঘুরতে থাকে কখনো কখনো। বাস্তব আমাদের যে ঋষিমন্দির খুব জাগ্রত। প্রথম যখন আমাদের মায়ের প্রথম চুরি হতো, তো তখন কি করে চুরি আটকাবে? হ্যাঁ, তো আমাদের যে জন্মস্থান মায়াপুরে, চৈতন্য মহাপুরের জন্মস্থানে কে কে গেছেন? সবাই গেছেন। ওইখানে লক্ষ্মী নৃসিংহদেব আছে, দেখেছেন? লক্ষ্মী নৃসিংহদেব কে দেখেছেন? লক্ষ্মী নৃসিংহ দেখেননি? দেখবেন নৃসিংহদেবের কোলে বসে আছে লক্ষ্মী নৃসিংহদেব। তো ওখানে ওরকম চুরি ডাকাতি হতো। তো এই নৃসিংহদেব তো আনার পরে সে সব বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আমাদের মায়াপুরে যখন জানতে পারলো, তখন উত্তর ভারতে এই নৃসিংহদেবকে বানানোর জন্য কম্পিউটার প্রোগ্রামিং এবং আরো সমস্ত মহারাজরা তারা ডিজাইন করেছিলেন, ওরা রেখে নিয়ে গেছে। তো যারা যারা করে ওই মামারি কিন্তু উগ্র নৃসিংহদেব যখন তখন সব ভস্ম করে দেবে। তো যে ভাষাটা তৈরি করেছে, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও কান্না করছে বলে আমরা ভগবানের নাম করতে বললাম, আলটিমেটলি আমাদের লাভ হলো। তো কি হলো? হ্যাঁ, ওনার যেই আমাদের এই বিগ্রহ তৈরি করেছেন পরমেশ্বর ভগবান, ওনার গুরুদেবকে দেখেছে যে এই বিগ্রহ কি তৈরি করা যাবে। ওনার গুরুদেব বলে হ্যাঁ, এই বিগ্রহ তৈরি করা যাবে। এটা শান্ত নৃসিংহ হাসছে, দেখেন মনে হচ্ছে হাসছে না? হাসছে। তো যে কারিগর তৈরি করেছে, সে কারিগর তৈরি করে ভাবছে শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে তারপরে খবর দেবো, নিয়ে যাবে। শ্বশুর বাড়ি চিন্তা ভাবনা করেছে, রেডি হয়ে গেছে নৃসিংহদেব, পরের দিনকে যাবে, সব রেডি। আর এদিকে কারখানায় আগুন লেগে গেছে। কারখানায় আগুন লেগে গেছে, যেখানে নৃসিংহদেব আছে। লোকে খবর দিচ্ছে তোমার কারখানা পুড়ে গেছে, পুড়ে যাচ্ছে, দৌড়াও। আর এবার গিয়ে দেখছি যে সব পুড়ে গেছে, একমাত্র নৃসিংহদেব পড়ে। সর্বনাশ বুঝে গেছে, জীবন্ত নৃসিংহদেব চাইছে চলে যেতে। আমি চাইছি শ্বশুর বাড়ি ঘুরে এসে তারপর যাবো। আগে মায়ের খবর দিয়েছে, তারপরে মায়ের নৃসিংহদেব নিয়ে গেল। যেই নৃসিংহদেব নিয়ে এসে সেই চুরি চারিতাই সব বন্ধ হয়ে গেল। তাই গৌর সীতারাম জয় শ্রী কৃষ্ণ ভগবান কি, भक्तनाथ प्रहलाद महाराज की, जगत कृष्ण गोपाल की, गुरु महाराज की। तो देखें এই নৃসিংহদেব আসার সঙ্গে সঙ্গে চুরি বন্ধ হয়ে গেছে।
প্রথম যখন আনি আমাদের এই মধ্যে বিয়ের ঘটনা, তো সবাই পূজারি আছে ভয় ভয় বাবা এই কোথায় ধরে বেঁধে মিলে ফেলবে। তো কি করলে একদিন স্বপ্নে এসে আর তার হাতে যাই তুমি আমাকে যে ভয় করবে না, যদি আপনাদের এরকম হয় কি করবে? তুমি আমাকে যে ভয় করছো কেন? ও তো ভয় পাচ্ছে, সে পূজারি কিন্তু আছে এখন, ভগবানের হাতে যে ছাপ সেটা এখনো রয়ে গেছে, বিদেশে আছে। আমাদের নিঃসঙ্গে খুব জাগ্রত, নিঃসঙ্গে খুব ভালো ভালো জিনিস পছন্দ, আম পছন্দ করতো। একটা মাতা যে বাচ্চা ছিল না, বলছে ভগবান আমার যদি সন্তান আমি তোমাকে 108টা আম দেব, পরের বছরে সে আম দিচ্ছে, মানে সন্তান হয়েছে। নিতাই গো সে দানা হাত করে ভালো, খুব জাগ্রত, কমপ্লেন দেয় আরে আমার কাছে এখন কোনো অভিযোগ আসছে না। আমাদের নিশ্চয় বলে যে আমাদের কাছে কোনো অভিযোগ কেন আসে না? হ্যাঁ, বসে বসে দপ্তরে আছি কি আমার কোনো অভিযোগ নেই কেন? বুঝলেন, খুব জাগ্রত তো নিশ্চয় পানাগাম পছন্দ করে, আমাদের বানানো হয়নি। আম পছন্দ করে, আম আম তো আমরা গেছিলাম বিশাখাপত্তনম, রিসেন্ট ঘুরে এলাম আমাদের ব্রহ্মচারী সদস্য। তো ওখানে আমরা দেখেছি কোন নিঃসঙ্গ, বরাহ নিঃসঙ্গ, ওখানে বরাহ নিঃসঙ্গ দেওয়া আছে। বরাহ নিঃসঙ্গ কেন এলো? হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ বলছে প্রভু আপনার কাছে আমার একটা অনুরোধ কি, যে আপনি আমার জ্যাঠাকে কিভাবে মারলেন? জ্যাঠা না কাকা? কাকা দুজনে কি সব মতো কিন্তু হিরণ্যক্ষ বড়, কিন্তু আগে উনি প্রকাশ করে ফেলেছে। কাকাকে কিভাবে মেরেছে সেই রূপ আমাকে দেখাতে হবে, সেই রূপে আমি পূজা করতে চাই। তাই তখন পরমেশ্বর ভগবান বিষ্ণু বড়াও বিষ্ণুকে ধারণ করে, আর প্রহ্লাদ মহারাজ সেই রূপ দেখে তাকে কি করতে লাগেন? পূজা করতে লাগেন। জয় বড় বিষ্ণুদেব ভগবানকে। নিঃসন্দেহে কেন এলেন? দেখতে কেমন লাগছে না? সিংহের মতো, আর শরীরটা মানুষের মতো, কেমন একটা হ্যাপি না, কেমন লাগে পশুর মতো করে। মানুষের দেওয়ার মাথাটা সিংহের মতো, হ্যাঁ কিনা? কেন হলো না? কৃষ্ণ বলছে অহম বুদ্ধি জগৎ, আমি বুদ্ধি প্রদান করি। তাহলে আমি বুদ্ধি যদি প্রদান করি, তা আমি তো ব্রহ্মাকে প্রদান করেছি বুদ্ধি, আর হিরণ্যকশিপু বুদ্ধি ওর বুদ্ধি চালিয়েছে, তা সেই বুদ্ধিটাও তো আমি দিচ্ছি। অমরত্ব বর চেয়েছে, অমরত্ব কেউ অমর নয়, অমরত্ব বর দেওয়া সম্ভব নয়। তাই হিরণ্যকশিপু চিন্তা করলে যে এমন ভাবে বরটা নিতে হবে যাতে এমন লিখতে হবে। কি বর নেবেন? যে বলছে আমার অমরত্ব বর দেয়, বলছে আমি নিজে অমর নেই, তোমাকে কি করে দেবো? তো তখন বলে তাহলে কি উপায় করবো? কি বর দেয়? তুমি চাল এছাড়া আরো কিছু চাল দিতে। তখন বলছে আমাকে এই বর দিয়ে আমি যেন কোনো অস্ত্র মরবো না, শস্ত্র মরবো, তথা অস্ত্র, কোনো রাক্ষসের মরবো না, কোনো খক্ষসের মরবো না, কোনো দানবের দ্বারাও মরবো না, কোনো নর মানুষের দ্বারা মরবো না, বলছে তথা অস্ত্র। হ্যাঁ, দিনেও না বাইরে, দিনেও না রাতেও, ঘরেও না বাইরে, হ্যাঁ, যত যত কন্ডিশন আছে সব দিয়ে দিয়েছি। আর দিয়ে বুঝে গেছে যে আমাকে আর কোনো মারতে হবে না, সব কন্ডিশন, কেউ মারতে পারবে না। কিন্তু কৃষ্ণ বলছে অহম বুদ্ধি জগৎ, আমি তোমাকে বুদ্ধি দিয়েছি, আর সেই বুদ্ধির বলে তুমি বলেছ, আর ব্রহ্মাদেব আমার দিয়েছে সেই বর দিয়েছি, অতএব আমার সাথে বুদ্ধি করে তো কাজ হবে না। তাই ভগবান কি করলে, হ্যাঁ, যখন প্রহ্লাদ মহারাজকে এত অত্যাচার করছেন, আমি লাস্টে দেখে যাচ্ছি, সময় কম, প্রসাদের ব্যবস্থা করতে হবে, সময় না। তো কি হলো, প্রহ্লাদ মহারাজকে এমন অত্যাচার করছে, কত জায়গায় ফেলেছে, বিষের গর্তে দিয়েছে, হ্যাঁ, পাহাড় চাপা দিয়েছে, পাহাড় দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে, পাথর ফেলে, হ্যাঁ, অস্ত্র দিয়ে আঘাত করেছে, আগুনে পোড়াতে গেছে কত রকম ভাবে। কিন্তু যখন আগুনে পোড়াতে যাচ্ছে সব জায়গায় কাছে,
প্রহ্লাদ মহারাজ কি করেছেন? পরমেশ্বর ভগবানের ইচ্ছাটা পূর্ণ করেছেন। উনি যা বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় 34 নম্বর শ্লোক আর 18 অধ্যায় 65 নম্বর শ্লোক। মন মনা ভগবত ভক্ত মজ্জা জীবন নমস্কার মামে বৈশেষ সত্যি প্রয়োজন যারা নমস্তে সংবিন্দ শিবন মহাপ্রভু চৈতন্য ভগবান এই তো এইভাবে দাঁড়িয়ে দিব 2 মিনিট তারপর তো কি করলেন? উনি একটাই কথা বলছেন কি ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনারা সবাই বলেন ওম নমো ভগবতে বাসুদেবায়। উনি সবসময় ভগবানের নাম করতেন। তার জন্য কি হলো? উনি ভগবান ঈশ্বরের তাকে রক্ষা করবেন। এই সময় অন্তিম সময় যখন আর হিরণ্যকশিপু দেখছে তার ছেলেকে মারতে পারছে না, বলছে তোর ভগবান কোথায়? বলছে সর্বত্র আছে। এই পিলারের বোঝাই তবে বলে একটা ঘুষি মেরেছে আর মারার সঙ্গে সঙ্গে একদম বিকট হচ্ছে, একদম নিশ্চিন্তে প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ একদম বহু বিভিন্ন হয়ে গেছে এমন চিৎকার। আর ওই রূপ দেখে ভয় ভয় পেয়ে গেছে। জীবনের রূপ দেখি কেন? ভগবান প্ল্যান করেছে যে তোমাকে যখন কোনো কিছু মারা যাবে না, তাহলে আমি একটা এমন কাজ করবো যে তোমাকে মারা যাবে। তাই উপরটা কিনলেন সিংহের রূপ আর নিচেরটা মানুষের রূপ। কোথায় মারলেন? হ্যাঁ দিনও মারলে রাত্রে মারলে বদলে লাগবো অস্ত্রের শস্ত্র নোখ কোথায়? উপরেও না নিচে না উড়োতে। হ্যাঁ আর ঘরেও না বাইরে না জোর করে বিদীর্ণ করলেন দিয়ে তাকে হত্যা করলেন। তার রানীটা গলায় ধারণ করলেন, প্রহ্লাদকে তাকে আদর করলেন। জয় শ্রী ভগবান কি প্রহ্লাদ মহারাজ কি। তো আমরা এখানে শেষ করবো। সবাই উঠে যাবেন, আমরা নিশ্চয় ত্যাগ করবো। এই ছেলেদের ডাকে কাছে ডাকেন, ওই খুলে দেন, দরজাটা খোলেন।